আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে আপনিও সুযোগ পেয়ে যাচ্ছেন সরকারি চাকরি করার। ভূমি সংস্কার বোর্ডে আর বিভিন্ন পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো আবেদন শুরু হচ্ছে 20 মার্চ হতে 2025 আর শেষ তারিখ হচ্ছে 28 এপ্রিল 2025। তো কি কি পদ আছে এগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে শেষে যে পরিচ্ছন্নতা কর্মী আছে এটা আপনি আবেদন করতে পারবেন। এটা বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এটা 20 গ্রেডের চাকরি। আর এটাকে অবশ্যই আপনি এটা আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেডিএসসি অথবা অষ্টম শ্রেণী পাস আপনার উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে নিরাপত্তা প্রহরী। এই নিরাপত্তা প্রহরী আপনার এখানে আবেদন করতে হলে এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এসএসসি পাস হওয়া লাগবে, অর্থাৎ এসএসসি সার্টিফিকেট থাকা লাগবে। আর এখানে আরেকটা কথা বলে নেই, আপনারা যারা আবেদন করবেন তাদের বয়স কিন্তু 18 বছর হওয়া লাগবে এবং 18 বছর থেকে 32 বছরের মধ্যে থাকা লাগবে। আপনার যদি 32 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপর আছে আমাদের এখানে অফিস সহায়ক। এই অফিস সহায়কেও কিন্তু আপনাকে মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস লাগবে। আপনি যদি এখানে এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে আছে আমাদের গাড়ি চালক। এই যে এটা গাড়ি চালক, এটাতেও আপনার জেএসসি অর্থাৎ আপনি অষ্টম পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে শর্ত হলো আপনাকে হালকা গাড়ি চালাতে জানা লাগবে। এই যে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো আমি বলবো আপনারা অবশ্যই এই এখনও অনেক সময় আছে, এর ভিতরে আপনারা হালকা পাতলা গাড়ি চালানো শিখে একটা ড্রাইভিং লাইসেন্স করে রাখেন, যাতে অনেকেই এখানে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, এইচএসসি অর্থাৎ এই শ্রেণী বিষয়ে কিন্তু যত সরকারি চাকরি আছে আমি বেশি বেশি করে এইগুলোই ভিডিও আপলোড করি। আর এখানে কিন্তু অনেকেই আছে সরকারি চাকরি করতে ইচ্ছুক, কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম দেখে তারা মনে করছে যে না আমার দ্বারা হবে না, কিন্তু সরকার কিন্তু আপনাদেরও অনেক সুযোগ দিয়ে রাখতেছে। শুধু আপনাকে একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনার চাকরিটা হাতে মুঠে আসে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা দেখি 2 নম্বর আছে আমাদের কম্পিউটার অপারেটর অর্থাৎ 7 মুদ্রাক্ষী কম্পিউটার অপারেটর। এটা আবেদন করতে হলে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি পাস লাগবে। এই দুইটার উপরে যে দুইটা আছে এটা দুটোটাই স্নাতক ডিগ্রি। এটা একটা আছে কম্পিউটার অপারেটর, আরেকটা আছে 7 মুদ্রাক্ষী কম্পিউটার অপারেটর। ওকে, তো কি কি কাগজপত্র লাগবে সেগুলো আমরা একটু এক নজর দেখে নেই। এখানে প্রথমত আপনাকে যেটা লাগবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে এই যে এইগুলো দেখেন, অবশ্যই কিন্তু আগে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যখন হবে, লিখিত পরীক্ষার পরে আপনাকে বা আপনি এর আগে কিন্তু কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখবেন। এখানে সকল যত মূল কপি আছে সেইগুলো প্রদর্শন করতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা আপনার যেই স্থায়ী বাসিন্দা, তারপর আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার যেই আইডি কার্ড আছে সেটা, এগুলো সবই কিন্তু আপনাকে মূল কপি এখানে দিতে হবে। আপনি যদি মূল কপি না দেন তাহলে কিন্তু হবে না। এখানে মূল কপি প্রদর্শন করে আপনাকে দেখাতে হবে। মূল কপি অবশ্যই দেখিয়ে আপনি ফটোকপি তাদেরকে জমা দিবেন। আর এখানে যেই ছবিটা আছে সেই ছবিটা রঙিন ছবি। এই রঙিন ছবি আপনার যে সাইজটা সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 300 গুণ 300, অর্থাৎ দৈর্ঘ্য 300 প্রস্থ 300, এইরকম সাইজে আপনার রঙিন ছবি হবে। এখানে যা আছে এটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এটা আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।